দরজায় কড়া নাড়ার আদব। একদিন ইমাম আহমদ বসেছিলেন তার ঘরে। হঠাৎ অনেক জোরে শব্দ হলো দরজায়। ইমাম আহমদ দ্রুত বের হয়ে এলেন ঘর থেকে আর বললেন, বাড়িতে পুলিশ এসেছে নাকি? দেখা গেল পুলিশ নয়, এক মহিলা এসেছে তার কাছে মাসআলা জানতে। হঠাৎ প্রচণ্ড শব্দে মানুষ ভয় পেয়ে যায়। মনে হয় যেন বাড়িতে চোর ডাকাত এসেছে অথবা পুলিশ এসেছে। তাই উঁচু আওয়াজ করে কোরআন নাড়া উচিত নয়। সাহাবীরা কোরআন নাড়তেন মৃদু শব্দে। নবীজির দরজায় টোকা দিতেন নখ দিয়ে। ঘরের বাইরে থেকে নাম ধরে ডাকাডাকি করতেন না। তুমিও তাই করবে। কারো বাড়িতে গেলে প্রথমে টোকা দেবে দরজায়। কেউ কাছে থাকলে এটুকু শব্দই যথেষ্ট। আর যদি বুঝতে পারো দরজার কাছে কেউ নেই, তাহলে কোরআন নাড়তে পারো অথবা কলিং বেল চাপতে পারো। তবে হাতের তালু দিয়ে দরজায় ধাক্কা দেবে না। জেনে রেখো, যে কাজে কোমলতা থাকে সেটি সুন্দর হয়। নবীজি বলেছেন, এভাবে 3 বার শব্দ করবে। প্রতিবার শব্দ করার পর কিছুক্ষণ অপেক্ষা করবে। হয়তো ভেতরে লোক খাওয়া দাওয়া করছে, ওযু গোসল করছে কিংবা সালাত পড়ছে। তাই এতটুকু সময় অপেক্ষা করবে, যেন একজন ব্যক্তি 4 রাকাত সালাত শেষ করতে পারে। 3 বার শব্দ করার পর সারা না পড়লে আর দরজা ধাক্কাবে না, সেখান থেকে চলে আসবে। নবীজি বলেছেন, 3 বার অনুমতি চাওয়ার পরেও অনুমতি না পেলে চলে আসবে। আলোচনাটি ইবনু মাজাহের হাদিস অনুসারে সাজানো হয়েছে।